হ্যালো স্টুডেন্ট, আজকে মোস্ট ইন্টারেস্টিং আরেকটা টপিকস নিয়ে চলে এসেছি সংকরায়ন সাহায্যে কিভাবে আমরা দেখাবো যে বিভিন্ন প্যারামিটারগুলো ব্যাখ্যা করা যায়। সেই বিভিন্ন প্যারামিটারগুলোর মধ্যে দেখো আমি দেখাতে চাইছি যে ইলেকট্রোনেগেটিভিটি তৈরিণাত্মকতা, বন্ড লেন্থ কীরকম প্রভাবিত করতে পারে, বন্ড এনার্জি কীরকম প্রভাবিত করতে পারে, অ্যাসিডিটি মানে আম্লিকতা কীভাবে প্রভাবিত করতে পারে, আর হচ্ছে বেসিসিটি কীভাবে প্রভাবিত করতে পারে। তাহলে এখানে যে টপিকসটা আলোচনা করতে চাইছি এফেক্ট অর অ্যাপ্লিকেশন অফ হাইব্রিডাইজেশন। তাহলে এফেক্ট কী হতে পারে আর তাদের অ্যাপ্লিকেশন হাইব্রিডাইজেশনে কী কী হতে পারে সেটা নিয়ে আজকে এই নতুন টপিকস, যেটা নিট যেই জন্য খুবই গুরুত্বপূর্ণ, সেই জন্য এই টপিকসটা নিয়ে আমি আজকে শুরু করতে চলেছি নতুন লেকচার। তো এখন ব্যাপারটা হচ্ছে যে সংকরায়ন থেকে আমরা আরেকটা জিনিস জানতে পারি, যেটা হচ্ছে পার্সেন্টেজ অফ এস ক্যারেক্টার। এই পার্সেন্টেজ অফ এস ক্যারেক্টার যদি আমি ক্যালকুলেশন করতে পারি, সেই পার্সেন্টেজ অফ এস ক্যারেক্টার থেকে আমরা এই 5টা প্যারামিটার সুন্দরভাবে ব্যাখ্যা করতে পারবো। এই 5টা প্যারামিটার দিয়ে তুমি অনেক জায়গায় অনেক রকম কোশ্চেনে সলভ করতে পারবে, যেটা নিটের খুব টাফ কোশ্চেন, যে টাফ কোশ্চেন যেগুলো দেওয়া থাকে এখান থেকে কিন্তু তার সলিউশন পাওয়া যাবে। তাহলে সেটাই আজকে দেখা যাক যে পার্সেন্টেজ অফ এস ক্যারেক্টার কীভাবে ক্যালকুলেশন করা যায় আর পি ক্যারেক্টার কীভাবে ক্যালকুলেশন করা যায়, সেই ক্যালকুলেশন থেকে আমরা এইগুলো কীভাবে ব্যাখ্যা করতে পারবো। তাহলে ধীরে ধীরে সব কটা আমি ব্যাখ্যা করে দেখাবো উইথ এক্সাম্পল, তোমরা দেখে যাও সেটা। ঠিক আছে, তোমরা খাতা পেন নিয়ে রেডি থাকো আর এই ক্লাসগুলো ফলো করো, তাহলেই দেখবে তোমাদের সব কিছু প্রবলেম সলভ হয়ে যায়। তাহলে প্রথমে হচ্ছে পার্সেন্টেজ অফ এস ক্যারেক্টার কী করে ক্যালকুলেশন করব। তাহলে যদি আমি দেখি যে সংকরায়ন যখন দেখছি, সংকরায়ন হচ্ছে 3 ধরনের সংকরায়ন নিয়ে আমি কথাবার্তা বলছি। তাহলে আমি কি কি সংকরায়নের কথা বলছি না, sp3 সংকরায়ন, আর কি হতে পারে sp2 সংকরায়ন, আর কি হতে পারে sp সংকরায়ন। কারণ কার্বন কেমিস্ট্রি 3টে সংকরায়ন নিয়ে আমি কথাবার্তা বলবো। তাহলে sp2 আর হচ্ছে sp3, এই 3 ধরনের সংকরায়ন নিয়ে আমি কথাবার্তা বলবো। তাহলে পার্সেন্টেজ অফ এস ক্যারেক্টার মানে চরিত্র, এস চরিত্র কতটা আছে, পি চরিত্র কতটা আছে, সেটা আগে জেনে নিই, তারপর আমরা এগুলো ব্যাখ্যা করতে চলে যাব। তাহলে প্রথম কথা দেখো, একটা এস অরবিটাল আর হচ্ছে 3টে পি অরবিটাল। তাহলে একটার কটা হলো, তাহলে টোটাল হচ্ছে 4টে। তাহলে আমি বলছি যদি এস থাকে কত না, এসের ভাগ হচ্ছে এস, তাহলে এস হচ্ছে 1/4। এবারে যদি এর পার্সেন্টেজ করতে চাই তাহলে কী করবো, 100 দিয়ে গুণ করে দেবো। তাহলে কত হচ্ছে না 25, তার মানে এর ক্যালকুলেশন হলো কি না 25%। তাহলে পার্সেন্টেজ অফ এস ক্যারেক্টার হচ্ছে sp3তে হচ্ছে 25%। ওকে, এরপরে যদি পি, তাহলে আমরা অবভিয়াসলি দেখতে পাচ্ছি যে 3/4 ইন্টু হচ্ছে 100, তাহলে এখানে কত হচ্ছে না 25, মানে হচ্ছে 75%। তাহলে আমার দরকার কিন্তু এখানে এস ক্যারেক্টার, পার্সেন্টেজ অফ এস ক্যারেক্টার হচ্ছে পার্সেন্টেজ অফ এস ক্যারেক্টার, তাহলে এস চরিত্র হচ্ছে 25%। এইটা হলো। তো এবারে যদি sp2 জন্য ক্যালকুলেশন করতে যাই, তাহলে sp2 কী হবে না, sp2-র জন্য আমি এখানে আরও পরিষ্কার করে লিখি। তাহলে sp2, তাহলে sp2 হলে একটা এস আর 2টো পি, তাহলে কত হলো, 3টে হলো টোটাল। তাহলে এস কত না 1/3, একটা আছে 3 ভাগের মধ্যে একটা ভাগ আছে এস। তাহলে এইটা যদি আমি ক্যালকুলেশন করি, যদি 100 দিয়ে গুণ করি, তাহলে কত হলো 33.33, তাহলে এখানে হচ্ছে 33.33%। পি ক্যারেক্টার তাহলে কত হলো, পি ক্যারেক্টার হচ্ছে কত না 66.66%। আমার দরকার কিন্তু এস ক্যারেক্টারটা। ভেরি ইজি, ভেরি সিম্পল। এই যদি আমি ফান্ডামেন্টাল কনসেপ্টগুলো যদি আমি পেয়ে যাই, তাহলে আমরা সব পরে 5টা প্যারামিটার কিন্তু আমি আলোচনা করব, যেটা তোমাদের জন্য খুব ইম্পর্টেন্ট। আর একটা হচ্ছে এসপি, তাহলে একটা এস আর একটা পি, তাহলে কত হলো না 2টো। তার মধ্যে এস ক্যারেক্টার কত না, এস ক্যারেক্টার হচ্ছে 1/2 ইন্টু যদি আমি 100 করে দিই, তাহলে হচ্ছে 50। তাহলে এটা হচ্ছে 50% হচ্ছে এস ক্যারেক্টার আছে, আর পি ক্যারেক্টার আছে কত না, এটাও কিন্তু 50%। তাহলে আমার এস ক্যারেক্টারটা দরকার আছে, কারণ এস ক্যারেক্টার দিয়ে আমি কিন্তু সব কিছু ব্যাখ্যা করতে হবে। পার্সেন্টেজ এস ক্যারেক্টার, তাহলে আমরা দেখলাম কি না পার্সেন্টেজ এস ক্যারেক্টার হচ্ছে এসপির মধ্যে সব থেকে বেশি আছে, কত না 50%। আর পার্সেন্টেজ অফ এস ক্যারেক্টার এখানে sp2-র মধ্যে কত আছে না, এখানে 33.33 এস ক্যারেক্টার। আর কি না এস ক্যারেক্টার sp3-র মধ্যে কত রয়েছে না 25%। এইটা তোমরা খাতাতে আগে লিখে ফেলো, তাহলেই তোমাদের কাজ কিন্তু শেষ। তাহলে এস ক্যারেক্টারের উপর কী করে আলাদা আর প্রভাবগুলো কী করে ব্যাখ্যা করা যাবে, সেটাই কিন্তু আমরা আলোচনা করতে চাইছি। তাহলে এস ক্যারেক্টার আমরা পেয়ে গেছি না 3টের জন্য কত কত হতে পারে, সেটা আমি লিখে রাখছি এখানে। তাহলে sp3-র জন্য এস ক্যারেক্টার কত না, এটা হচ্ছে 25%।
আর sp2 এর জন্য হচ্ছে কত, না এখানে হচ্ছে এস ক্যারেক্টার হচ্ছে না 33.33%, আর হচ্ছে sp-র জন্য এস ক্যারেক্টার হচ্ছে কত, না এটা হচ্ছে 50%। তাহলে এস ক্যারেক্টার কিন্তু এই তিনটে হাইব্রিডাইজেশনের উপর কীরকম প্রভাব ফেলতে পারে সেটাই কিন্তু এখানকার আলোচ্য বিষয়। তাহলে ওই তথ্যগুলো পেয়ে গেছি। এবারে আমরা দেখব যে এস ক্যারেক্টারের সঙ্গে তড়িৎ ঋণাত্মকতার কীরকম রিলেশন থাকতে পারে এস ক্যারেক্টারের সঙ্গে তড়িৎ ঋণাত্মকতার। তাহলে পার্সেন্টেজ অফ, তাহলে 1 নম্বর পয়েন্ট হচ্ছে পার্সেন্টেজ অফ এস ক্যারেক্টার এইটা বলছে ডাইরেক্টলি প্রপোর্শনাল টু দ্য ইলেকট্রোনেগেটিভিটি অফ দ্য এলিমেন্ট অ্যাটম। তাহলে পার্সেন্টেজ অফ এস ক্যারেক্টার যত বাড়বে তড়িৎ ঋণাত্মকতা কিন্তু তত বাড়বে। তাহলে এখান থেকে আউটকাম কি পাচ্ছি, যে পার্সেন্টেজ অফ এস ক্যারেক্টার যত বাড়বে তাহলে কী হবে, ইলেকট্রোনেগেটিভিটি তত বাড়বে। তাহলে এখান থেকে আমরা দেখি, তাহলে সিএসপি যদি হয়, সিএসপি তাহলে এস ক্যারেক্টার বেশি, তাহলে ইলেকট্রোনেগেটিভিটি কম, গ্রেটার দেন কী হতে পারে, CsP2 গ্রেটার দেন কী হতে পারে, CsP3। তাহলে দিস ইজ দ্য অর্ডার অফ এস ক্যারেক্টার যদি হয়, তাহলে এস ক্যারেক্টার পার্সেন্টেজ অফ এস ক্যারেক্টার এস, এটা হচ্ছে এইটার অর্ডার অফ এস ক্যারেক্টার। ঠিক আছে, তাহলে এখানে লিখে দিচ্ছি অর্ডার অফ এস ক্যারেক্টার। তাহলে এক্স ক্যারেক্টারের সঙ্গে ইলেকট্রোনেগেটিভিটি কীরকম সম্পর্ক, তড়িৎ ঋণাত্মকতা কাকে বলে নিশ্চয়ই আমরা জানি, তড়িৎ মানে ইলেকট্রনগুলোকে নিজের দিকে টানার যে ক্ষমতা কোভ্যালেন্ট বন্ডের মধ্যে তাকে বলা হয় তড়িৎ ঋণাত্মকতা। সেইটা দিয়ে আমরা কিন্তু দেখাতে চাইছি, দেখো তাহলে এখানে এস ক্যারেক্টার যত বাড়বে ইলেকট্রোনেগেটিভিটি তত বাড়বে, তড়িৎ ঋণাত্মকতা তত বাড়বে। তাহলে ডাইরেক্টলি প্রপোর্শনাল কথাটা বলা আছে। তাহলে আমি যদি বলি, তাহলে এখানে বলছি এস ক্যারেক্টারের যদি এই ক্রমটা হয় তাহলে ইলেকট্রোনেগেটিভিটির ক্রম কত হবে, না সিএসপি গ্রেটার দেন হচ্ছে CsP2 গ্রেটার দেন হচ্ছে CsP3, একই হলো অর্ডার অফ কী হবে, না ইলেকট্রোনেগেটিভিটি তড়িৎ ঋণাত্মকতার ক্রম সেম, আমরা তো ডাইরেক্টলি প্রপোর্শনাল বলে দিয়েছি। তাহলে এইখানে আমরা এস ক্যারেক্টার যা পাচ্ছি এখানে ইলেকট্রোনেগেটিভিটি ক্যারেক্টার কিন্তু তাই পাচ্ছি। তাহলে এখন আমাকে যদি এক্সাম্পল নিয়ে বোঝাতে হয় তাহলে তিনটে মলিকুলের কথা ভাববো, যেটা হচ্ছে যদি অ্যাসিটিলিন C∼CH অ্যাসিটিলিন, আরেকটা আছে কি ইথিলিন C∼C, এখানে একটা H আছে, এখানে একটা H আছে, এখানে একটা H আছে, এখানে একটা H আছে, আর কি C∼ হলো আর C∉C, এখানে হচ্ছে H আর এখানে হচ্ছে কি H। এবারে দেখে নাও এখানে হচ্ছে কি, না sp সংকরায়িত, এইটা কি না আগের ভিডিওতে আমি দেখিয়ে দিয়েছি sp সংকরায়িত, এইটাও কিন্তু তাহলে আমরা বলছি sp2, এটা হচ্ছে sp2, তাহলে এখানে হচ্ছে কি না sp3, এটা হচ্ছে sp3। তাহলে আমরা বলেছিলাম কি না যখন ট্রিপল বন্ড দিয়ে জোড়া থাকবে তখন সেটা আমরা কি বলবো, sp সংকরায়িত। তাহলে ট্রিপল বন্ড দিয়ে জোড়া আছে দুটো কার্বনই, তাহলে দুটোই sp। আবার এখানে ডবল বন্ড দিয়ে জোড়া থাকে দুটোই sp2, তাহলে এটা যদি থাকে sp3 করতে পারি। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি কি না, এবারে যদি তোমাকে বলা হয় তাহলে এই কার্বন পরমাণুগুলোর ক্ষেত্রে দেখো ইলেকট্রোনেগেটিভিটির অর্ডারটা কিন্তু আমি যেমন পেয়েছিলাম সেরকম কি না এইটা গ্রেটার দেন এইটা গ্রেটার দেন এইটা। ঠিক আছে, তাহলে এটাকে যদি আমি 1 নম্বর দিই, এটাকে যদি 2 নম্বর দিই, এরকম তোমাদের কোশ্চেন থাকবে। তাহলে বলবে 1 2 3টাকে সাজাও, তাহলে কি বলবো 1 গ্রেটার দেন 2 গ্রেটার দেন কিন্তু 3, কি না ইলেকট্রোনেগেটিভিটির অর্ডার। এইটা কি অর্ডার, এটা হচ্ছে গ্রেটার দেন যে যখন লিখবো সেটা হচ্ছে ডিক্রিজিং অর্ডার। তাহলে এটাকে কি বলবো না ডিক্রিজিং অর্ডার, কার না ইলেকট্রোনেগেটিভিটি। এবারে যদি এইরকম করে 3 লেস দ্যান 2 লেস দ্যান যদি 1 হয় তাহলে এটাকে ইনক্রিজিং অর্ডার বলবো, যেমন পরীক্ষাতে চাইবে সেরকম ইনক্রিজিং অর্ডার অফ ইলেকট্রোনেগেটিভিটি। ক্লিয়ার কনসেপ্ট? ঠিক আছে, তাহলে এখানে আমরা দেখো ইলেকট্রোনেগেটিভিটির সঙ্গে এস ক্যারেক্টারের যে রিলেশনটা সেটা আমরা কিন্তু পেয়ে গেলাম, ইলেকট্রোনেগেটিভিটির সঙ্গে এস ক্যারেক্টারে পেয়ে গেছি। এবারে পরেরটা যেটা আছে 2 নম্বর পয়েন্ট হচ্ছে তাদের বন্ড লেন্থটা কেমন হবে। ঠিক আছে, তাহলে পার্সেন্টেজ অফ এস ক্যারেক্টার যদি হয় তাহলে বন্ড লেন্থ তার কিন্তু রকম সম্পর্ক হচ্ছে দেখো 1 বন্ড লেন্থ মানে বন্ধন দৈর্ঘ্য। বন্ড লেন্থ মানে কি বন্ধন দৈর্ঘ্য, কার্বন কার্বন বন্ধন দৈর্ঘ্য, কার্বন নাইট্রোজেন বন্ধন দৈর্ঘ্য, কার্বন অক্সিজেন বন্ধন দৈর্ঘ্য, কার্বন হাইড্রোজেন বন্ধন দৈর্ঘ্য, এই বন্ধন দৈর্ঘ্যগুলো কিন্তু আমাদের ডিপেন্ড করছে দেখো পার্সেন্টেজ অফ এস ক্যারেক্টার। ঠিক আছে, তাহলে এইটা বলছে ইনভার্সলি প্রপোর্শনাল। তাহলে ইনভার্সলি প্রপোর্শনাল কথাটা মানে কি না যদি পার্সেন্টেজ অফ এস ক্যারেক্টার বাড়ে তাহলে বন্ড লেন্থটা কিন্তু কমবে।
পার্সেন্টেজ অফ এস ক্যারেক্টার যদি কমে তাহলে বন্ড লেন্থ বাড়বে। তাহলে আমরা এখান থেকে ব্যাখ্যা করছি, দেখো না পার্সেন্টেজ অফ এস ক্যারেক্টার আমরা পেয়ে গেছি এখানে, পার্সেন্টেজ অফ এস ক্যারেক্টার, ঠিক আছে। তাহলে পার্সেন্টেজ অফ যদি এস ক্যারেক্টার পাই তাহলে এটা হচ্ছে এসপি গ্রেটার দ্যান SP2, এটা তাহলে এটা কত পার্সেন্ট না 50%। এটা কত পার্সেন্ট? এটা হচ্ছে 33.33%। এটা কত পার্সেন্ট না 25%। অলরেডি আমরা কিন্তু এটা শিখে নিয়েছি। তাহলে এখন বলছে বন্ড লেন্থের কীরকম সম্পর্ক হতে পারে, বন্ড লেন্থের সঙ্গে পার্সেন্টেজ অফ এস ক্যারেক্টারে কীরকম সম্পর্ক হতে পারে। তাহলে এখানে দেখো এই যে অর্ডারটা আমরা পেয়েছিলাম সেই অর্ডারটাকে আমি আরেকবার লিখলে তোমাদের বুঝতে সুবিধা হবে। তাহলে দেখো আমি যদি লিখি যে এখানে হচ্ছে সি, ট্রিপল বন্ড সি, এটা হচ্ছে এইচ, এটা হচ্ছে এইচ, আবার সি ডবল বন্ড সি লিখছি, এখানে হচ্ছে এইচ, এটা হচ্ছে এইচ, এটা হচ্ছে এইচ, এটা হচ্ছে এইচ। আবার যদি করি এটা না সি সিঙ্গেল বন্ড সি এরকম যদি থাকে, এটা এইচ এইচ এইচ, এটা এইচ এইচ এইচ, ঠিক আছে। তাহলে তিনটে মলিকুল আমি নিয়েছি, দেখো তিনটে মলিকুলের মধ্যে তাহলে এইখানে হচ্ছে কি না SP, এটা হচ্ছে SP, বারবার একই কথা লিখছি তোমাদের যাতে মাথায় ঢুকে যায় সব। SP2, এটাও হচ্ছে SP2, এটা হচ্ছে SP3, এটা হচ্ছে SP3, ঠিক আছে। তাহলে পার্সেন্টেজ অফ এস ক্যারেক্টারের উপর ডিপেন্ড করছে। তাহলে পার্সেন্টেজ অফ এস ক্যারেক্টার কত? এখানে 50%, এখানে কত 33.33%, এটা কত না 25%। তাহলে এখন বলছি পার্সেন্টেজ অফ এস ক্যারেক্টার যত বাড়বে বন্ড লেন্থ কিন্তু তত কমবে, বন্ধন দৈর্ঘ্য তত কমবে। তাহলে পার্সেন্টেজ অফ এস ক্যারেক্টার কোথায় বেশি? এখানে। তাহলে এটাকে যদি আমি 1 নম্বর দিই, এটাকে যদি 2 নম্বর দিই, আর এটাকে যদি 3 নম্বর দিই, তাহলে আমাকে যদি বলা হয় তাহলে পার্সেন্টেজ অফ এস ক্যারেক্টারের উপর বন্ড লেন্থের কীরকম প্রভাব হবে, তাহলে বন্ড লেন্থটা কোথায় বড় হবে? এখানে পার্সেন্টেজ অফ এস ক্যারেক্টার কম, এস ক্যারেক্টার কম হলে বন্ড লেন্থ বাড়বে। তাহলে কি হবে না 3 নম্বরে হচ্ছে সব থেকে বেশি, গ্রেটার দ্যান হচ্ছে 2 নম্বর, গ্রেটার দ্যান হচ্ছে 1 নম্বর। তাহলে এই একটা অর্ডার, সেটা কি অর্ডার না এটা হচ্ছে ডিক্রিজিং অর্ডার। এই ভুলগুলো যেন করো না, ডিক্রিজিং অর্ডার মানে এটা হচ্ছে নিম্নক্রম। আর কি তাহলে 1 লেস দ্যান 2 লেস দ্যান হচ্ছে 3, যদি এটা করি তাহলে এটাকে বলবো ইনক্রিজিং অর্ডার। সব কিন্তু ক্লিয়ার করে বলে দিচ্ছি। তাহলে বন্ড লেন্থ কি না কার্বন কার্বন বন্ড লেন্থ, সিসি বন্ড লেন্থ সব থেকে কিন্তু এখানে সব থেকে ছোট, তারপরে এটা, তারপরে বড়, তারপরে এটা বড়, ঠিক আছে। তাহলে পার্সেন্টেজ অফ এস ক্যারেক্টার, তার মানে আমরা জানি যে সিঙ্গেল বন্ড যার দৈর্ঘ্য হবে ডবল বন্ডের দৈর্ঘ্য তার কম হবে, আর কি ট্রিপল বন্ডের দৈর্ঘ্য তার থেকে কম হবে। তাহলে সিঙ্গেল বন্ড, ডবল বন্ড, ট্রিপল বন্ড এই তিনটেকে আমরা আলাদা করে দেখো ব্যাখ্যা করতে পারছি তাহলে পার্সেন্টেজ অফ এস ক্যারেক্টার দিয়ে। তাহলে বন্ড লেন্থ। এবার যদি তোমাকে বলা হয় যে CH বন্ডটা কীরকম হতে পারে, এই যে CH, তাহলে CH এটা যদি SP, এইটা কিন্তু সব থেকে ছোট হবে। আবার CSP এটা যদি 2 হয়, CSP2 যদি হয় এরকম হতে পারে, তার মানে এটাও কম সব থেকে, তারপরে এটা বেশি, তারপরে ওটা হচ্ছে CSP3H। এইটাও কিন্তু তোমার কাছে খুব ইম্পর্টেন্ট। মানে কার্বন হাইড্রোজেনের বন্ড ডিস্টেন্সটা কেমন হবে সব থেকে, এইখানে যেমন বন্ড ডিস্টেন্স কম, কার্বন কার্বন ট্রিপল বন্ডে বন্ড ডিস্টেন্স কম, এখানে সেটাও কিন্তু CH বন্ড ডিস্টেন্সও কম, CH বন্ড ডিস্টেন্স কম, তারপরে এটা, তারপরে এটা। তাহলে দুটো জিনিস এখান থেকে আমরা কিন্তু ব্যাখ্যা করতে পারলাম, কার্বন কার্বন বন্ড ডিস্টেন্স আর কার্বন হাইড্রোজেন কিন্তু বন্ড ডিস্টেন্সটা ক্যালকুলেশন করতে পারবো, বা তাদের অর্ডারটা কীরকম হচ্ছে সেটা কিন্তু আমরা বলতে পারবো। এইগুলো কিন্তু জয়েন্টে বা নিটের জন্য খুব ইম্পর্টেন্ট জায়গা। তাহলে পার্সেন্টেজ অফ এস ক্যারেক্টার, ঠিক আছে। আরও এক্সাম্পল আমি দেখাবো পরে। এবারে বলছে বন্ড এনার্জি। বন্ড এনার্জি মানে বন্ড ডিসোসিয়েশন এনার্জি, বা বন্ড একটা ভাঙতে কী পরিমাণ শক্তি লাগবে সেটাকে আমরা বন্ড এনার্জি বলে ট্রিটমেন্ট করছি। তাহলে এখানে দেখো 3 নম্বর পয়েন্ট যেটা আছে, আমরা কিন্তু পার্সেন্টেজ অফ এস ক্যারেক্টার, পার্সেন্টেজ অফ এস ক্যারেক্টার 3 নম্বর পয়েন্ট, ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট। তাহলে বন্ড লেন্থের পর কি বন্ড ডিসোসিয়েশন এনার্জি, এগুলো সব খাতায় লিখতে শুরু করো। তাহলে বন্ড, এখানে বন্ড এনার্জি বলতে পারি, অর বন্ড ডিসোসিয়েশন এনার্জি, ডিসোসিয়েশন এনার্জি মানে বন্ড ভাঙতে কতটা এনার্জি লাগবে সেটাই হচ্ছে ডিসোসিয়েশন এনার্জি। তাহলে বন্ড এনার্জি বা বন্ড, এটা বলছে ডাইরেক্টলি প্রপোর্শনাল। ডাইরেক্টলি প্রপোর্শনাল, যত বন্ড ডিস্টেন্স কমবে তত বন্ডটা ভাঙতে কিন্তু এনার্জি বেশি লাগবে। তাহলে আবার উল্টো করে বলি যে পার্সেন্টেজ অফ এস ক্যারেক্টার যত বাড়বে তত কিন্তু বন্ড ডিসোসিয়েশন এনার্জি তত বাড়বে। তার মানে দেখো ট্রিপল বন্ড যদি অ্যাসিডিলিনের ট্রিপল বন্ড 3টে বন্ড আছে, ভাঙতে এনার্জি অনেক বেশি লাগবে।
তারপরে ডাবল বন্ড, তারপরে হচ্ছে সিঙ্গেল বন্ড। তাহলে এইভাবে কিন্তু বন্ড ডিসোসিয়েশন এনার্জি কিন্তু আমরা ক্যালকুলেশন করতে পারবো কি না পার্সেন্টেজ অফ এস ক্যারেক্টার। ভেরি ইম্পর্ট্যান্ট, এই লেকচারটা তোমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ। তাহলে আমরা বলতে পারি কি, তাহলে এখানে বলছি বন্ধন বিয়োজন শক্তি আর এস ক্যারেক্টার ডাইরেক্টলি প্রপোর্শনাল, মানে তারা পরস্পরের কি মানে সমানুপাতিক। তার জন্যে এখানে কোথায় বেশি লাগবে, তাহলে আমি যদি বলি আবার সেই একই এক্সাম্পল নিই কি না অ্যাসিডিলিনটা নিলাম সি ট্রিপল বন্ড সি, এখানে হচ্ছে এইচ, এখানে হচ্ছে এইচ, আরেকটা হচ্ছে সি ডবল বন্ড সি, এখানে একটা এইচ, এখানে একটা এইচ, এখানে হচ্ছে এইচ, এখানে হচ্ছে এইচ। এবারে যদি বলা হয় এটা সি সিঙ্গেল বন্ড সি, এইটা নিয়ে আমার বেস্ট এক্সাম্পল আমি দিচ্ছি, এইগুলো নিয়ে তোমাদের কাছে আরও বড় বড় এক্সাম্পল আসবে। তাহলে এই তিনটেকে আমরা বললাম। তাহলে বলো এখানে পার্সেন্টেজ অফ এস ক্যারেক্টার কত, 50%। এসপি আছে, আমি ডাইরেক্ট যাচ্ছি 50%, এটাও হচ্ছে 50%, এটাও হচ্ছে সরি এটা হচ্ছে 33.33%, এটা কত না 25%। তাহলে পার্সেন্টেজ অফ এস ক্যারেক্টার কোথায় বেশি, এসপি সংকরায়নে। তাহলে এইটা কি ধরনের সংকরায়ন না এটাকে বলা হয় এসপি সংকরায়ন, এটাকেও এসপি, এটা হচ্ছে SP2, এটা হচ্ছে SP2, তাহলে এটা হচ্ছে SP3 একবারই দেখিয়ে দিলাম। তাহলে দেখো এসপি যদি হয় তাহলে পার্সেন্টেজ অফ এস ক্যারেক্টার বেশি, এস ক্যারেক্টার যদি বেশি হয় তাহলে বন্ড এনার্জি কী হবে, বেশি হবে, তাই না? তাহলে এখানে বন্ড এনার্জি কোথায় বেশি হবে, তাহলে এখানে হচ্ছে সি, এখানে ট্রিপল বন্ড যেটা থাকবে সেখানের মধ্যে কিন্তু বন্ড এনার্জিটা বেশি হবে। ট্রিপল বন্ড ভাঙতে এনার্জি বেশি লাগবে সেটা আমরা জানি, এখানেও সেটা প্রমাণ পেয়ে গেলাম। তাহলে কী হবে না বন্ড ডিসোসিয়েশন মানে সি, এখানে বলবো কি এসপি এর বন্ড ডিসোসিয়েশন এনার্জি গ্রেটার দেন হচ্ছে CsP2 গ্রেটার দেন CsP3 দিস ইজ দ্য অর্ডার, এটা হচ্ছে ডিক্রিজিং অর্ডার। সিমিলারলি ইনক্রিজিং অর্ডার তোমরা ক্যালকুলেশন করে নিতে পারো, একটু উল্টে দাও এটা। তাহলে এর বন্ধন ভাঙতে বেশি এনার্জি লাগবে যেহেতু বন্ড ডিস্টেন্সটা কম, তারপরে এটা সিঙ্গেল বন্ড। তাহলে সিঙ্গেল বন্ডের দূরত্ব যা, তাহলে এখান থেকে কনক্লুশন কী হচ্ছে, বন্ড ডিস্টেন্স যত বাড়বে বন্ধন বিয়োজন এনার্জি তত কমবে। তাহলে এখানে আমি আরেকটা রিলেশন বার করছি, দেখো বন্ড এনার্জি বা বন্ড ডিসোসিয়েশন এনার্জি প্রপোর্শনাল টু 1 বন্ড লেন্থ, এটাও একটা দারুণ এক্সাম্পল পেয়ে গেলাম। তাহলে বন্ড ডিসোসিয়েশন এনার্জি বন্ধন বিয়োজন শক্তি যত বাড়বে বন্ড লেন্থ তত কিন্তু কমবে। তাহলে উল্টো কথা বলি, বন্ড লেন্থ যত বাড়বে বন্ড ডিসোসিয়েশন এনার্জি কিন্তু কমবে। তাহলে দেখো পার্সেন্টেজ অফ এস ক্যারেক্টারকে বাদ দিয়েও কিন্তু আমি কিন্তু এই ক্যালকুলেশনের মানে মিনিংটা কিন্তু আরও পরিষ্কার করে দিতে পারি। তাহলে ট্রিপল বন্ড ভাঙতে তো বাবা এনার্জি বেশিই লাগে, তারপরে কি তাহলে ট্রিপল বন্ডের ডিস্টেন্সটা কী হয়, ডিস্টেন্সটা কম, তার জন্যে এটা বন্ড ডিসোসিয়েশন এনার্জি কিন্তু এটা কী হবে, ট্রিপল বন্ডকে ভাঙতে এনার্জি বেশি লাগবে, বন্ডের ছোটো, তার জন্যই তো এই কাণ্ডটা হয়ে যায়। তাহলে এইখান থেকেও কিন্তু এই ব্যাখ্যাটা কিন্তু করে দিতে পারলাম। ঠিক আছে, তাহলে এই যে আমি তিনটে এক্সাম্পল নিয়ে বারবার দেখাচ্ছি, এইটা দেখবে তোমাদের একটা অনেকগুলো কার্বন অ্যাটম দিয়ে একটা চেন দিয়ে দেবে, দিয়ে বলে পার্সেন্টেজ অফ এস ক্যারেক্টার, কোনটা ইলেকট্রোনেগেটিভিটি বেশি, কোনটা ইলেকট্রোনেগেটিভিটি কম, সেটা তোমাদেরকে দেখাতে বলবে। সেটাও কিন্তু আমাদের নিট জয়েন্টের কোশ্চেন আছে। ঠিক আছে, তাহলে এখানে আমি করলাম তাহলে পার্সেন্টেজ অফ এস ক্যারেক্টার বন্ড এনার্জির সঙ্গে ক্যালকুলেশনটা আমি দেখিয়ে দিলাম। এবারে 3 নম্বর পয়েন্ট হয়ে গেল, 4 নম্বর পয়েন্টে যাচ্ছি আমরা, যেটা হচ্ছে অ্যাসিডিটি। তাহলে এখানে হচ্ছে 4 নম্বর পয়েন্ট হচ্ছে কি না এটা বলছি পার্সেন্টেজ অফ এস ক্যারেক্টার এটা ডাইরেক্টলি প্রপোর্শনাল টু দ্য অ্যাসিডিটি মানে আম্লিকতা। এখানে একটা মোস্ট ইম্পর্টেন্ট ব্যাপার আছে, আমরা অ্যাসিড বলতে H+ আয়ন ছাড়ে সেটা আমরা জানি, কিন্তু এখানেও কিন্তু আমরা দেখবো H+ আয়ন ছাড়ার প্রবণতাটা কোথায় বেশি। তাহলে আমরা কি বলছি, পার্সেন্টেজ অফ এস ক্যারেক্টার যত বাড়বে অ্যাসিডিটি তত বাড়বে। পার্সেন্টেজ অফ এস ক্যারেক্টার যত বাড়বে অ্যাসিডিটি মানে H+ আয়ন ছাড়ার প্রবণতা তত বাড়বে, তার জন্যই তো অ্যাসিডিটি বাড়ছে। তাহলে এখানে যদি আমি করি তাহলে এখানে দেখো আবার সেই এক্সাম্পলটাই নিয়ে আসি, এটা যদি ট্রিপল বন্ড নিলাম, আবার একটা নিচ্ছে কি না সি ডবল বন্ড সি, এখানে হচ্ছে এইচ, এখানে হচ্ছে এইচ, এখানে হচ্ছে এইচ, এখানে হচ্ছে এইচ, ডবল বন্ড নিয়ে নিয়েছি। আর কি না সি সিঙ্গেল বন্ড সি, এখানে যদি এইচ, এখানে যদি বলি এইচ, এটা নিয়ে নিয়েছি। তাহলে দেখো এটা হচ্ছে কি না C2H2, এটা C2H4,
আর হচ্ছে C2H6। দেখো এটা হচ্ছে এই সংকেত, এইটার থেকে তোমাকে দেখাতে বলবে যে আম্লিকতার ঊর্ধ্বক্রম অনুসারে সাজাও বা অধক্রম অনুসারে সাজাও। আম্লিকতা বলতে যে কি পরিমাণে সে H+ আয়ন ডোনেট করতে পারে। আরএনএসের তত্ত্ব বলছে যারা জলীয় দ্রবণে H+ আয়ন ছাড়তে পারবে তারা হচ্ছে অ্যাসিড। আরএনএসের তত্ত্বটা এখানে অ্যাপ্লাই করব, লুইসের তত্ত্ব এখানে লাগবে না। তাহলে যেখানে যেমন লাগবে সেটা আমাকে দেখতে হবে। তাহলে দেখো এইখানে হচ্ছে sp সংকরায়িত ট্রিপল বন্ড, এটাও কিন্তু sp। তোমরা আগের ভিডিওটা ভালো করে দেখবে, আগের ভিডিওটা দেখার পরে এই ভিডিওটা দেখলে তোমাদের কাছে এই যে সংকরায়ন সংক্রান্ত কোন কার্বন কি সংকরায়িত হবে সেটা তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। তাহলে এইটা হচ্ছে sp2, এটাও হচ্ছে sp2। এটা কি? এটা হচ্ছে sp3। এটা কি? এটাও হচ্ছে sp3। ওকে, তাহলে এটা হয়ে গেল। এবারে পার্সেন্টেজ অফ এস ক্যারেক্টার, এটা হচ্ছে 50%, এটা হচ্ছে 33.33%। তোমরা খাতায় লিখতে শুরু করো। এটা হচ্ছে 25%। খাতা নিয়ে বসো, খাতা নিয়ে না বুঝলে, পেন নিয়ে না বুঝলে, পেন্সিল নিয়ে না বুঝলে কিন্তু পড়াশোনা হবে না। তাহলে পার্সেন্টেজ অফ এস ক্যারেক্টার কোথায় বেশি? অ্যাসিডিলিনের মধ্যে বেশি। তাহলে এ কী করবে? এর ইলেকট্রোনেগেটিভিটি বেশি হবে। তাহলে ইলেকট্রোনেগেটিভিটি দেখো এখানে ইলেকট্রোনেগেটিভিটির উপর ডিপেন্ড করছে। তাহলে ইলেকট্রোনেগেটিভিটি যত সেন্ট্রাল এলিমেন্টে বেশি হবে অ্যাসিডিটি তত বাড়বে। ঠিক আছে, তাহলে এখান থেকে কনক্লুশন, ইলেকট্রোনেগেটিভিটি অফ সেন্ট্রাল এলিমেন্ট ইজ প্রপোর্শনাল টু কি না অ্যাসিডিটি। ভেরি ইন্টারেস্টিং পয়েন্ট পেয়ে গেলাম এখানেও, ভেরি ইন্টারেস্টিং পয়েন্ট। যে এখানে দেখো এস ক্যারেক্টার তো আমরা পেলাম, এস ক্যারেক্টার আবার ইলেকট্রোনেগেটিভিটির সঙ্গে কীরকম রিলেশন সেটাও কিন্তু পেলাম। আবার আমি কনক্লুশনে আসছি কি যে ইলেকট্রোনেগেটিভিটি অফ দ্য সেন্ট্রাল অ্যাটম যত বাড়বে তার অ্যাসিডিটি তত বাড়বে, আম্লিকতা তত বাড়বে। কেন আম্লিকতা বাড়বে? দেখো এখানে যদি আমি এইরকম করে দেখাই যে এর তড়িৎঋণাত্মকতা বেশি 50% করে আছে, তাহলে কি করবে? ইলেকট্রনটা তো নিজের দিকে টানবে। যার যত ইলেকট্রোনেগেটিভিটি বেশি হবে তাহলে ইলেকট্রনগুলো এই দিকে টানছে, কার্বন টানছে। তাহলে কার্বন টানলে এইচটা তখন কিন্তু ইলেকট্রন ডেফিসিয়েন্ট হয়ে যাচ্ছে, ঘাটতি হয়ে যাচ্ছে। তাহলে ইলেকট্রন যদি ঘাটতি হয় সে সহজেই H+ আয়ন হিসেবে ছাড়তে পারবে। তাহলে কি না সে H+ আয়ন হিসেবে সহজে মোর ইজিলি কিন্তু সে ছাড়বে বা ডোনেট করবে H+ আয়ন। তাহলে অ্যাসিডিক ক্যারেক্টার তত বেশি। তাহলে যার যত বেশি ইলেকট্রোনেগেটিভিটি বেশি হবে সেন্ট্রাল এলিমেন্টে তার দিকে ইলেকট্রনগুলোকে বেশি টানবে। কে না এও টানছে এই দিকে। তাহলে এখানে যদি আমি টানে যে টানকে, এখানে টানার পরিমাণটা কি না এখানে টানার পরিমাণটা কিন্তু কম কম্পেয়ার টু এটা, এখানে টানার পরিমাণটা কম্পেয়ার টু এখানে তো আরও কম। এদিকে টানছে ঠিক আছে কিন্তু আরও কম। তাহলে এইখানে কিন্তু আম্লিকতা তত বেশি হবে। তার মানে পার্সেন্টেজ, এই যে পয়েন্টটা এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ লিখেছি। দেখো এই পয়েন্টটা তোমরা দেখে নাও যে ইলেকট্রোনেগেটিভিটি আমরা দেখেছি কি না এস ক্যারেক্টারের সঙ্গে ইলেকট্রোনেগেটিভিটি ডিপেন্ডেন্ট। আবার আমি এই ইলেকট্রোনেগেটিভিটির সঙ্গে অ্যাসিডিটির কিন্তু একটা সম্পর্ক তৈরি করে ফেললাম। তাহলে এত কিছু জিনিস একটা লেকচারের মধ্যে যদি তোমরা পেয়ে যাও সেই লেকচারটা কতটা গুরুত্বপূর্ণ তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। তাহলে এখানে আমরা দেখব কি আম্লিকতা তাহলে কি হবে না আম্লিকতা তাহলে কি হলো C2H2 গ্রেটার দ্যান, আমি আর লিখছি না, C2H4 গ্রেটার দ্যান C2H6। দিস ইজ দ্য অর্ডার অফ, তাহলে এটা কি অর্ডার? এটা হচ্ছে ডিক্রিজিং অর্ডার, মানে অধক্রম, ডিক্রিজিং অর্ডার। আর যদি এইরকম করে লিখতাম C2H6 লেস দ্যান C2H4 লেস দ্যান হচ্ছে C2H2, এটা হচ্ছে ইনক্রিজিং মানে ঊর্ধ্বক্রম, এটা হচ্ছে অধক্রম। এইখানেই কিন্তু আমাদের স্টুডেন্টরা খুব ভুল করে ফেলে। ঠিক আছে, আর এটা হচ্ছে কি এটা হচ্ছে অধক্রম, এটা হচ্ছে ঊর্ধ্বক্রম। ঠিক আছে, তাহলে এখানে দেখো আম্লিকতা বলছে তাহলে সব থেকে কার বেশি হবে? এই কোশ্চেনটা ভীষণ ইম্পর্টেন্ট কোশ্চেন। তাহলে অ্যাসিটিলিনের সব থেকে বেশি, তারপরে কার হবে না তারপরে হচ্ছে ইথিলিন হবে, তারপরে কার হবে তারপরে ইথেনের হবে। ঠিক আছে, তাহলে আমরা পেলাম এখানে, তাহলে এইখানে 4টে পয়েন্ট অলরেডি আলোচনা করে ফেললাম। এরপরে যে আলোচনাটা করতে যাব সেটা হচ্ছে পার্সেন্টেজ অফ এস ক্যারেক্টারের সঙ্গে কার না বেসিসিটি। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট। তাহলে বেসিসিটি, তাহলে এখানে 5 নম্বর পয়েন্ট আমরা আলোচনা করি। তাহলে পার্সেন্টেজ অফ এস ক্যারেক্টার এর সঙ্গে 5 নম্বরে যদি আলোচনা করি তাহলে একটা স্পেশাল কেস আমি পাচ্ছি। বেসিসিটিটা দেখো উল্টো হয়ে গেছে, কি আম্লিকতার উল্টো না পার্সেন্টেজ অফ এস ক্যারেক্টার যত বাড়বে, পার্সেন্টেজ অফ এস ক্যারেক্টার যত বাড়বে বেসিসিটি তত কিন্তু কমবে। পার্সেন্টেজ অফ এস ক্যারেক্টার যত বাড়বে এটা হচ্ছে ইনভার্সলি প্রপোর্শনাল, বেসিসিটি ইনভার্সলি প্রপোর্শনাল।
তাহলে আমি এখানে কি বলতে পারি না, এখানে বলতে পারি যে এইটাকে আমি এটা মুছে দিলাম। এই এত ট্রিক্স, দারুণ ট্রিক্স এটা কিন্তু বার করা হয়েছে যে 1/বেসিসিটি। তাহলে ইনভার্সলি প্রপোর্শনাল, তাহলে বেসিসিটি যত বাড়বে এখানে কি হবে, এস ক্যারেক্টার তত কমবে, এস ক্যারেক্টার যত বাড়বে বেসিসিটি তত কমবে। ঠিক আছে, তাহলে আমি 3টে বেসিসিটি সংক্রান্ত এটা 5 নম্বর পয়েন্ট আলোচনা হচ্ছে। এই 5 নম্বর পয়েন্ট তোমরা পড়লে দেখবে কত কনসেপ্ট ক্লিয়ার হবে। তাহলে আমি একটা এক্সাম্পল নিই। এখানে হচ্ছে CH3 সিঙ্গেল বন্ড CH2 সিঙ্গেল বন্ড NH2 ইথাইলামিন। ঠিক আছে, আর একটা এক্সাম্পল নিই। এটা হচ্ছে CH3 সিঙ্গেল বন্ড CH2 সিঙ্গেল বন্ড CH3 সিঙ্গেল বন্ড CH, এটা এরকম নিই CH3 সিঙ্গেল বন্ড CH ডবল বন্ড NH, ডবল বন্ড দিয়ে দিয়েছি। আর এটা কি না CH3 সিঙ্গেল বন্ড C ট্রিপল বন্ড N। তাহলে এই 3টে কম্পাউন্ডের মধ্যে আমাকে তুলনা করতে হবে তাদের বেসিসিটি। দিস ইজ দ্য লোয়েস্ট কনসেপ্ট। আগেরটা ছিল কি আর্হেনিয়াসের কনসেপ্ট, যে যারা অ্যাকোয়াস সলিউশনে জলীয় দ্রবণে যারা যত বেশি H+ আয়ন ডোনেট করতে পারবে তারা হলো কি অ্যাসিড। আর্হেনিয়াসের কনসেপ্ট অ্যাকোয়াস সলিউশন মাস্ট বি নোটেড। বাট ইন দিস কেস উই হ্যাভ টু ফলো দ্য লুইস কনসেপ্ট। কি লুইস কনসেপ্ট? যারা লোন পেয়ার ইলেকট্রন ডোনেট করতে পারে তারা হচ্ছে বেস, লোন পেয়ার ইলেকট্রন ডোনার। তাহলে আমি এখানে বলতে পারি যে বেস, এখানে বেস লোন পেয়ার ডোনার, লোন পেয়ার ডোনার, যারা লোন পেয়ার ডোনেট করতে পারবে তারাই হচ্ছে বেস, আর যারা অ্যাকসেপ্ট করতে পারবে তারা হচ্ছে অ্যাসিড। যেমন অ্যামোনিয়া লোন পেয়ার ইলেকট্রন ডোনেট করতে পারে সেটা হচ্ছে বেস। দিস ইজ অলসো অ্যামিন, অলসো অ্যামিন নাইট্রোজেন কন্টেনিং কম্পাউন্ড। তাহলে এখানটা কি হবে? তাহলে তোমরা লক্ষ্য করে দেখো, এইটা যদি আমি লিখি, এইটা এরকম করে আমি যদি ভেঙে লিখি তাহলে কীরকম হচ্ছে দেখো তো। এটা এইচ, এই নাইট্রোজেনটার মাথায় লোন পেয়ার আছে, এই নাইট্রোজেনটার মাথায় লোন পেয়ার আছে, এই নাইট্রোজেনটার মাথায় লোন পেয়ার আছে। ঠিক আছে, তাহলে এই লোন পেয়ার যারা বেশি ডোনেট করতে পারবে তারা তত বেশি বেসিক হবে, তত বেশি ক্ষারীয় হবে। ওকে, বেসিসিটি ক্ষারকীয়তা দেখাচ্ছে। তাহলে এইটা দেখো 3টি কিন্তু সিগমা বন্ড আছে, তাহলে এইটাকে আমরা বলতে পারি কি sp3 সংকরায়িত। আর এটাকে আমরা কি বলতে পারি না, এটাকে sp2 সংকরায়িত, আর এই নাইট্রোজেনটা হচ্ছে sp সংকরায়িত। এখানেই দেখো, তাহলে এখানে পার্সেন্টেজ প্রথম কথা হচ্ছে sp, এটা হচ্ছে sp2 আর এটা হচ্ছে sp3। এবারে পার্সেন্টেজ অফ এস ক্যারেক্টার কত এখানে, এখানে যদি আমি এইটা দিয়ে লিখি তাহলে কি করব, এটা 50%, এটা কত 33.33%, এটা কত, এটা হচ্ছে 25%, এটা হচ্ছে পার্সেন্টেজ আছে। ঠিক আছে, তাহলে এই পার্সেন্টেজ, তাহলে এখানে পার্সেন্টেজ অফ এস ক্যারেক্টার যত বাড়বে তত কি হবে বলেছি, পার্সেন্টেজ অফ এস ক্যারেক্টার যত বাড়বে বেসিসিটি তত কী হবে, কমবে। ঠিক আছে, তাহলে এখানে দেখো, তাহলে পার্সেন্টেজ এস ক্যারেক্টার যত বাড়বে বেসিসিটি তত কিন্তু কমবে। আরেকটা আমি অন্যভাবে কথাটা বলি, ইলেকট্রোনেগেটিভিটি যত বাড়বে বেসিসিটি তত কমবে। তাহলে এখানে আরেকটা কনসেপ্ট পেয়ে গেলাম। তাহলে ইলেকট্রোনেগেটিভিটি এটা যদি হয়, ইলেকট্রোনেগেটিভিটি এইটা ইজ প্রপোর্শনাল, ইনভার্সলি প্রপোর্শনাল টু দ্য বেসিসিটি। এটাও কিন্তু একটা দারুণ কনসেপ্ট হয়ে গেল। তাহলে ইলেকট্রোনেগেটিভিটিটা বেসিসিটির সঙ্গে ইনভার্সলি প্রপোর্শনাল, এস ক্যারেক্টারের সঙ্গে তো ইলেকট্রোনেগেটিভিটি আবার ডাইরেক্টলি প্রপোর্শনাল। তাহলে এটার সঙ্গে আমি রিলেশন বার করতে অসুবিধা কোথায়? তাহলে এই রিলেশনটা আমি বার করলাম কি না, ইলেকট্রোনেগেটিভিটির সঙ্গে বেসিসিটি। তাহলে এখন প্রশ্ন হচ্ছে, তাহলে এইটাকে যদি 1 নম্বর কম্পাউন্ড ধরি, এটাকে যদি 2 নম্বর কম্পাউন্ড ধরি, এটাকে যদি 3 নম্বর কম্পাউন্ড ধরি, তাহলে হুইচ ওয়ান মোর বেসিক? 1 নম্বর, যেহেতু পার্সেন্টেজ অফ এস ক্যারেক্টার কম, তাহলে এর তাড়াতাড়ি কিন্তু ডোনেট করতে পারবে। ইলেকট্রোনেগেটিভিটি মানে কি, তার ইলেকট্রনটা কাছে টানার প্রবণতা, মানে কাছে রেখে দেওয়ার প্রবণতা। আর এখানে কিন্তু সে কিন্তু ছাড়তে চাইবে না। তাহলে কি হলো, তাহলে অর্ডারটা কি হচ্ছে, 1 নম্বর গ্রেটার দেন 2 নম্বর, গ্রেটার দেন কী হবে 3 নম্বর। ভেরি ইন্টারেস্টিং। এটা হচ্ছে কি অর্ডার, এটা হচ্ছে ডিক্রিজিং অর্ডার, মানে যখনই গ্রেটার দেন করে লিখবো দিস ইজ দ্য ডিক্রিজিং অর্ডার। তাহলে এইটা আবার কি বলবো, 3 নম্বর, এইটা হচ্ছে সব থেকে কম, তারপরে কে 2 নম্বর, তারপরে কে, তারপরে হচ্ছে 1 নম্বর। দিস ইজ দ্য ইনক্রিজিং অর্ডার। ইনক্রিজিং, এটা হচ্ছে ডিক্রিজিং অর্ডার। এবারে নিট আর যেই কোশ্চেনগুলো দেখো, তুমি যদি কমন না পাও তাহলে তুমি আমাকে কমেন্ট করো। এক্সাম্পল দেখো,
কোশ্চেন দেখো, কোশ্চেন দেখে তুমি আমাকে কমেন্ট করো যে এর মধ্যে থেকে এই যে 5টা তথ্য দিলাম, এই 5টা তথ্য পার্সেন্টেজ অফ এস ক্যারেক্টারের সাহায্যে আমরা যে ক্যালকুলেশনটা করলাম, সেই ক্যালকুলেশনটা কিন্তু তুমি কোশ্চেন পাবেই, এটা গ্যারান্টি দিলাম। ক্লাসগুলো ফলো করো, খাতায় লেখো আর এক্সাম্পল তৈরি করো, তাহলেই হবে। এবারে আমি তোমাদের জন্য একটা শুধু লাস্টে যেমন কোশ্চেন দিই, সেই কোশ্চেনটা তোমরা যদি সলভ করো সেরকম কমেন্ট করে আমাকে বলো। তাহলে এখানে আমার প্রশ্ন হবে যে একটা কোশ্চেন দেবো কি, লেখো CH3 সিঙ্গেল বন্ড, CH3 সিঙ্গেল বন্ড CH, ডবল বন্ড CH, সিঙ্গেল বন্ড কি দেবো, সিঙ্গেল বন্ড CH, ডবল বন্ড CH, ট্রিপল ডবল বন্ড CH, সিঙ্গেল বন্ড হচ্ছে CH, হ্যাঁ, তাহলে CH আর 3 দিয়ে দিলাম। এখন বক্তব্য হচ্ছে যে এই কার্বন, এটা হচ্ছে 1 নম্বর ধরলাম, এটা 2 নম্বর, আর এইটাকে 3 নম্বর, এটা 4 নম্বর, 5 নম্বর, 6 নম্বর, 7 নম্বর। তো আমার প্রশ্ন হবে 1 নম্বর কার্বনে স্টার দিচ্ছি, 2 নম্বর কার্বনে স্টার দিচ্ছি, আর 5 নম্বর কার্বন, তার মানে কি C1, C2 অ্যান্ড C5 কার্বনের, তাহলে কোশ্চেন 1 কি না পার্সেন্টেজ অফ এস ক্যারেক্টার নির্ণয় করতে হবে, 2 নম্বর কি ইলেকট্রোনেগেটিভিটি নির্ণয় করতে হবে, 3 নম্বর কি না বন্ড লেন্থ নির্ণয় করতে হবে, আর অর্ডারগুলো সব, এগুলো সব অর্ডার সব অর্ডার ক্যালকুলেশন করতে হবে, অর্ডার। 4 নম্বর কি না এখানে বলেছি বন্ড এনার্জি, 5 নম্বর কি অ্যাসিডিটি, আর কি না 6 নম্বর বেসিসিটি, 6 নম্বর হচ্ছে বেসিসিটি। কীরকম হতে পারে সেটা তোমরা আমাকে কমেন্ট করে জানাবে, ঠিক আছে। তাহলে এখানে অ্যাসিডিটি অ্যাকচুয়ালি কিন্তু দেখবে এই কার্বনটার অ্যাসিডিটি হওয়ার কথা নয়, কারণ কি না এইটা হচ্ছে কোনো হাইড্রোজেন পরমাণু এর মধ্যে নেই। তাহলে তোমরা করবে কি না এইখানে হচ্ছে বেসিসিটি পর্যন্ত কিন্তু করতে পারো, ঠিক আছে। ঠিক আছে, তোমাদের জন্য এই কোশ্চেনটা দেওয়া রইলো, এই কোশ্চেনটা তোমরা করো, করে কমেন্ট করে আমাকে বলো। এটা হোম টাস্কের জন্য দেওয়া রইলো। এর পরবর্তী ভিডিওর জন্য তোমরা অপেক্ষা করো, খুব ইন্টারেস্টিং ভিডিও আসছে তোমাদের জন্য, বা লেকচারগুলো তোমরা শোনো, একটা খাতা করো শুধু এই লেকচার শোনার জন্যে, তাতে খাতা করো, তাহলে তোমরা বুঝতে পারবে, আর কোশ্চেন পেপারগুলো তৈরি করো, ঠিক আছে। বাই।